লাল আর এগুলো পাখিতে খেয়ে নেই। এটা আরো ছিল দেখেন। আর যদি 70 জন খেতে পারে একটা স্ট্রবেরি কেন খেতে পারবে না সবাই? একটু 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 ওকে। তো আমি স্ট্রবেরি কি আসলো কি পানছেন না মিষ্টি? আচ্ছা খেয়ে বলবেন। অল্প খাবেন, সবাই খাবে কিন্তু। কি রকম মিষ্টি? অনেক টেস্ট, অনেক টেস্টি না? এই দুটো হলো আমার স্ট্রবেরি গাছ, আর আমি তাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ট্রবেরি গাছ দুধ বাড়ানো যায়, ভালো রাখা যায় এবং সারা বছর স্ট্রবেরি আনার কৌশল টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো দেখেন কত পাকা, প্রায় 3টা স্ট্রবেরি পেকে গেছে। এখানে পেকেছে একটা লাল, আর এগুলো পাখিতে খেয়ে নেই। এটা আরো ছিল দেখেন। আর গাছের গ্রুপটা দেখেন কত সুন্দর। এই যে এইটাও অনেক সুন্দর। তো আমরা এটা করবো কি, ডিয়ার স্টুডেন্ট, আমি স্ট্রবেরিটা পেরে নিচ্ছি। দেখো কত টাটকা, একেবারে ফ্রেশ। আমি কিন্তু কোনো মেডিসিন দেইনি বা কীটনাশকও দেইনি। আর এটা এদিকে রাখা দুলানো যে এটার মধ্যে ছোটো ছোটো বীজ আছে। আমরা যদি চাই এই বীজগুলা তুলে, ঠিক আছে, ছোট ছোট শুনো, ছোট ছোট বীজ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই বীজগুলা যদি আমরা মাটিতে রোপণ করে দেই তাহলে কি একটা একটা চারা হবে না? চারা হবে। আর এইখান দিয়ে এখানে ছোট ছোট লতা বের হয় না? কি হয়? লতা বের হয়। আর এই লতা থেকে একটা একটা সম্পূর্ণ গাছ জন্ম নেই। ওটা অনেক টেকসই, 100 থেকে 100 হয়। আর এটা বীজ থেকে অনেক লেট করে চারা গজায় না? প্রায় 6 থেকে 7 মাস লেগে যাবে বড় হতে। এরকম একটা পূর্ণাঙ্গ চারা হতে 6 থেকে 7 মাস লেগে যাবে। আর এই লতা থেকে যখন বের হবে তখন 1 মাসে সম্পূর্ণ গাছ হয়ে যাবে, তাই না? তো আমি এটা খেয়ে দেখাচ্ছি, এটা স্বাদ না? আচ্ছা, তো আমার একটা স্যার আছে, স্যার খেয়ে দেখাবে স্বাদ। আসেন বিরুতে আসেন, লাঠি নিয়ে ফালাই আসেন। আর লাঠি এখানে আসেন। আচ্ছা, তো আমি স্যারকে খাওয়া দেখাচ্ছি আমার স্ট্রবেরি গাছের স্ট্রবেরি কি আসলো কি পানছেন না মিষ্টি? আচ্ছা খেয়ে বলবেন। অল্প খাবেন, সবাই খাবে কিন্তু। কি রকম মিষ্টি? অনেক টেস্ট, অনেক টেস্টি না? আচ্ছা আমি সব ছাত্রকে একটু একটু করে খাওয়াবো। দেখো এখানে আসো। একটা 3 যদি 70 জন খেতে পারে একটা স্ট্রবেরি কেন খেতে পারবে না সবাই? একটু 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 ওকে। তো আমি আজকে সবাইকে পরিচয় করে দিতে পারছি আমার স্ট্রবেরি গাছগুলা কিভাবে প্রজনন বাড়ায় এবং স্ট্রবেরি ফ্রেশ রাখার জন্য মেডিসিন ছাড়াও আমরা সতেজ রাখতে পারবো স্ট্রবেরিগুলা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট টাইমে নেক্সট ক্লাসে আরেকটা গাছ নিয়ে আমরা আলোচনা করবো।